হ্যালো এভরিওয়ান। সো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে খুবই কমন যে কোশ্চেনটা আসছিল যে ভাইয়া আমার মার্ক এত এবং আমি এই মার্কের মধ্যে কোন ইউনিভার্সিটিতে চয়েস দিলে বা কোন সাবজেক্টে চয়েস দিলে আমার একটা ভার্সিটি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো সেটা নিয়ে কথাবার্তা হবে যে তোমার মার্ক বা তোমার পজিশন অনুযায়ী কোন ইউনিভার্সিটিগুলো তোমার জন্য বেটার হবে। তো সেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলে তোমার জন্য অনেক বেশি উপকার হবে। আর এই ভিডিওতে যদি 1000 লাইক পড়ে তাহলে আমরা নেক্সট একটা পার্ট আনবো, ওখানেও আমরা ডিটেলে কথাবার্তা বলবো এবং তোমাদের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমরা দেওয়া ট্রাই করবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আর অলরেডি আমাদের কৃষি গুচ্ছের জন্য এক্সাম ব্যাচ চলতেছে। যারা কৃষির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য এক্সাম ব্যাচে কিন্তু আমরা সব কিছুই রেখেছি, সাজেশন ক্লাস থেকে শুরু করে আমাদের দাগানো বই, কৃষির জন্য বেসিক্যালি আমরা দাগানো বই দিব এবং প্রশ্ন ব্যাংক এবং সাজেশন, অর্থাৎ কোন জিনিস তুমি পড়বা কোন জিনিস পড়বা না, আমরা স্পেসিফিক জায়গাগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ এই একটা এক্সাম ব্যাচে তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছ। আর আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তো এখন চলতেছেই, অর্থাৎ এক্সাম কিন্তু রেগুলার একদম ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে চ্যাপ্টারগুলো যেমন থাকবে, এরপর পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল অ্যান্ড শেষে ফাইনাল মডেল টেস্ট। 10টারও বেশি আমরা ফাইনাল মডেল টেস্ট তোমাদের জন্য রাখছি, যাতে করে তোমার কৃষি প্রস্তুতিতে কোনো রকমের কোনো কার্পণ্য না হয়। আর প্রাইসও অনেক কম, তো যাতে করে তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারো। অলরেডি 1200-র উপর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আশা করছি যে তোমরা কৃষির জন্য একটা ভালো প্রিপারেশন নিতে চাও, যারা নিতে চাও তারা এখানে থেকে একটা ভালো আউটপুট পাবা তোমরা। ঠিক আছে, তো চলো আমরা জিএসটির ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। যাদের মার্ক অনেক কম, ধরো কথার কথা তুমি মার্ক জাস্ট পাস করছো, তোমার মার্ক হইল 30 থেকে 34। এখন এই মার্কের মধ্যে তোমাকে সবাই বলতেছে যে না, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কম বা তুমি পাবা না। তো এখানে যাদের কোটা নাই তাদের জন্য কিন্তু আসলেই চান্স পাওয়াটা খুবই রিস্ক। ঠিক আছে, তো 30 থেকে 34-এর মধ্যে যাদের মার্ক রয়েছে তাদেরকে আমি বলবো তুমি একটু টেকনিক্যালি আবেদন করবা। ঠিক আছে, তুমি যদি এখন মনে করো যে না আমি জগন্নাথ ইউনিভার্সিটি আবেদন করবো, সাস্ট আবেদন করবো, তাইলে কিন্তু তোমার জন্য এই জিনিসটা খুব একটা ওয়ার্ক করবে না। বাট কাদের জন্য ওয়ার্ক করবে? যারা নতুন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা যেগুলোর প্রতি মানুষের প্রথম দিকে অতটা আগ্রহ থাকে না, ওই ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি আবেদন করো তাহলে তোমার একটা চান্স থাকবে। আমি বলতেছি না তোমার চান্স শিওরলি হবে এই মার্কের মধ্যে, বাট তুমি যদি আবেদন করতে চাও তাহলে এই ইউনিভার্সিটিগুলো আবেদন করা তোমার জন্য মানে খুব একটা সেফ অপশন আমি মনে করি। এবং ক্যাটাগরি 3 বা 4 তুমি যাই বলো, একদম নতুন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তো সেগুলোর যদি আমি একটু তোমাদেরকে লিস্ট বলি, তোমরা একটু মিলাই নিতে পারো। সেটা প্রথমেই আমি বলবো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো জামালপুরে। এরপর আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এটা তোমার নেত্রকোনাতে। এখানে তোমরা দেখতে পারবা যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কথা বলা আছে। তো এখানে বেসিক্যালি আমি তোমাদেরকে একটু যদি দেখাই, যেখানে দেখো যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আছে, এটা হলো নেত্রকোনাতে। যারা নেত্রকোনায় থাকো তাদের জন্য কিন্তু একটা অপশন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়কে তোমরা রাখতে পারো। এরপরে আমাদের আছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো নতুন সংযুক্ত হয়েছে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো পিরোজপুরে। তো এই ইউনিভার্সিটিগুলো যেগুলো ক্যাটাগরি সি বা ক্যাটাগরি ডিতে থাকে, সেগুলোতে তুমি কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, যাদের 30 থেকে 34-এর মধ্যে মার্ক রয়েছে। তো এর পাশাপাশি তুমি ক্যাটাগরি 2 এর ইউনিভার্সিটিগুলোরও আবেদন করতে পারো। বাট এখানে মনে রাখতে হবে যে তুমি যতগুলো পারবা সবগুলো সাবজেক্ট, অর্থাৎ তোমার এখানে মানে প্যাশন দেখাইলে হবে না যে আমি অমুক সাবজেক্টে পড়বো না। তুমি যেহেতু একটা সিট চাচ্ছ, তোমাকে যে সাবজেক্টগুলোতে তুমি এলিজেবল সেগুলোতে তোমাকে আবেদন করতে হবে। তো আমি তোমাকে বলবো যে 30 থেকে 34 মার্ক যদি তোমার থাকে এবং কোটা যদি না থাকে, সেক্ষেত্রে তোমার জন্য সেভ অপশন তুমি যে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবে সেগুলো অবশ্যই যাতে ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি বি এর মধ্যে পড়ে। ঠিক আছে, ক্যাটাগরি 1 না দিলেও তোমার কোনো প্রবলেম হবে না। এরপর তোমার মার্ক আমি ধরে নিলাম যে 35 থেকে 36 থেকে 37, ধরো 35, 36, 37। তো এই রেঞ্জের মধ্যে তোমার চান্স তোমার কিন্তু হবে। ঠিক আছে, এটা তুমি নিজেও জানো যে 35 থেকে 36, 37 এই মার্কের মধ্যে তোমার চান্স হবে। বাট এখানে ইউনিভার্সিটি অনেক বড় ফ্যাক্ট, সাবজেক্টটা অনেক বড় ফ্যাক্ট। ঠিক আছে, তুমি চাইলেও মন মতো ইউনিভার্সিটি বা মন মতো সাবজেক্ট হয়তো পাবা না, কিন্তু একটা ইউনিভার্সিটি তুমি পাবা। এক্ষেত্রে তুমি কি করবা? ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এটা তুমি আবেদন করবাই। তুমি চাইলে ক্যাটাগরি 1-এও আবেদন করতে পারো। ঠিক আছে, এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে প্রথম দিকে স্টুডেন্টরা পড়ার অতটা আগ্রহ দেখায় না, হইতে পারে যে তোমার ওয়েটিং থেকে কিন্তু চান্সটা হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যাটাগরি 2 এবং 3, তো তুমি এখন ক্যাটাগরি 2 এবং 3 কোথায় পাবা আমি এখানে অতটা ডিটেলে দেখাচ্ছি না, বাট আমি তোমাকে একটা PDF দিয়ে দিব, জাস্ট ওখান থেকে তুমি দেখতে পারবা। এবং আমাদের অলরেডি ভিডিও করা আছে ক্যাটাগরি 1, 2, 3। এখন জাস্ট ওই ভিডিওগুলো একটু দেখো যে ক্যাটাগরি 1, 2, 3, 4 এর মধ্যে আমরা কোন ইউনিভার্সিটিগুলোকে রেখেছি। জাস্ট ওই ভিডিওটা দেখলে হয়ে যাবে। আমি জাস্ট এখানে উল্লেখ করে দেবো যাতে করে তোমার টাইমটা কম লাগে। ঠিক আছে, তুমি যাতে একটা প্রপার আইডিয়া পাও। তো ক্যাটাগরি 2 এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলোতে তোমার হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। বাট ক্যাটাগরি 1 এর মধ্যে কিছু ইউনিভার্সিটি থাকবে যেগুলোর হয়তোবা শেষের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে বা যে সাবজেক্টগুলোতে মানুষ কম আগ্রহ দেখায়, ওগুলোতে তোমার কিন্তু এই মার্কে 35, 36, 37 মার্কে হয়ে যাবে। আর তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট দাগাও তাহলে কিন্তু অনায়াসেই তোমার কিন্তু 34, 36, 37-এর মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু চান্স হবেই। ঠিক আছে, এতটুকু তুমি শিওর থাকো। এখন তোমার পজিশন যতই থাক কোনো প্রবলেম নেই, এবং এই পজিশনটা আমার জানা
আছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিয়ে যেহেতু আগের বছর চান্স হয়েছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই মার্কের মধ্যে এবছরের জন্য অন্ততপক্ষে চান্স হবে, কারণ এবছর প্রশ্ন কঠিন হয়েছে, সবারই মার্ক কিন্তু অনেক বেশি কম, ঠিক আছে। আচ্ছা, যারা বাংলা অথবা ইংলিশ দেখাইছো তাদেরও চান্স হবে, বাট হচ্ছে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এবার আসো যে মার্কটা যদি একটু বাড়ে, অর্থাৎ তোমার মার্ক ধরলাম 38 থেকে 42-এর মধ্যে, তো এই মার্কটা হচ্ছে তোমার চান্স হয়ে যাবে। তো 38 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই 16,000-এর নিচে রয়েছে। তো তাদের জন্য একটা সেভ অপশন হচ্ছে যে তোমরা প্রথমে ক্যাটাগরি 1 রাখো, কোনো প্রবলেম নেই। ক্যাটাগরি 1-এর যে ইউনিভার্সিটি তোমার পছন্দ, ধরো তোমার সাস পছন্দ, তুমি সাস রাখতে পারো, তোমার জগন্নাথ পছন্দ তুমি রাখতে পারো, তোমার খুলনা পছন্দ তুমি রাখতে পারো। বাট আমি তোমাকে এখানে বলবো যে ক্যাটাগরি 2-তে তুমি একটা ইউনিভার্সিটিও তুমি যাতে বাদ না দাও। ক্যাটাগরি 2-তে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ক্যাটাগরি 2-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো, যেমন হচ্ছে তোমার এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যারা হচ্ছে চট্টগ্রামের দিকে থাকো তাদের জন্য কিন্তু এটা বিরাট সুযোগ, যে তুমি যদি নোয়াখালী, কুমিল্লা বা ফেনীর দিকে থাকো তাহলে কুমিল্লা ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট একটা অপশন। এরপর যারা উত্তরবঙ্গের মানুষ তারা বেগম রোকেয়াকে রাখতে পারো, গাইবান্ধা, নীলফামারী বা হচ্ছে কুড়িগ্রাম, এই জায়গায় যারা বাসিন্দা, যাদের দিনাজপুরে হচ্ছে না, হাজী দানেশে চান্স পাইতে গেলে কিন্তু বেগম রোকেয়া থেকে বেশি মার্ক লাগে। তো সেক্ষেত্রে ধরো তোমার উত্তরবঙ্গের মধ্যে থাকতে হবে, তাহলে তুমি বেগম রোকেয়াকে চয়েস দিতে পারো, ঠিক আছে। যাদের মার্ক 38 থেকে 42 তারা হচ্ছে ক্যাটাগরি 2টাকে বেশি ফোকাসে রাখবা। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাদের বাসা হচ্ছে ঢাকা বা ময়মনসিংহের আশেপাশে, তারা চাইলে এটাতে রাখতে পারো। যদিও এই ইউনিভার্সিটিটা একটু দূরে হয়, অথবা শহর থেকে দূরে হয় 30 সালে, তো এই ইউনিভার্সিটির চাহিদা কিন্তু একটু কম থাকে। তো যার কারণে ময়মনসিংহে তুমি যদি একটা আবেদন করতে পারো তাহলে হয়তো বা তোমার ওয়েটিং থেকে একটা সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা যারা বাংলা অথবা ইংলিশ দেখাইছো, তুমি বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো মাস্ট রাখবা, তাহলে তোমার 38 থেকে 42-এর মধ্যে চান্স হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, খুলনার আশেপাশে যারা রয়েছে তারা বরিশাল ইউনিভার্সিটিকে চয়েস দিতে পারো। আর তোমার যদি এরকম মনে হয় ভাই বাংলাদেশের যে প্রান্তেই হোক আমার কোনো প্রবলেম নেই, তাহলে তুমি সবগুলোতে আবেদন করো, কোনো প্যারা নাই, ঠিক আছে। এরপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক ভালো। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যারা উত্তরবঙ্গ, রাজশাহীর, বগুড়ার মানুষ আছো তারা কিন্তু পাবনাতে তোমরা আবেদন করতে পারো। তো ক্যাটাগরি বিকে তোমরা হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দিবা, যারা হচ্ছে 38 থেকে 42-এর মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু একটা সেভ অপশন। এবং ক্যাটাগরি 1-ও তোমরা হচ্ছে সাস, জগন্নাথ এগুলো রাখবা, বাট হয়তো বা তুমি মনের মতো সাবজেক্ট তুমি পাবা না, তো এক্ষেত্রে তোমাকে একটু অপেক্ষা করতে হতে পারে। বাট তোমাদের যাদের সাবজেক্ট নিয়ে অতটা ফ্যাসিনেশন নাই তারা চাইলে ক্যাটাগরি 1 ইউনিভার্সিটিগুলোতে আবেদন করলে কিন্তু তোমার একটা না একটা সাবজেক্ট চলে আসবে এই মার্কের মধ্যে। এরপরে আসো যে যাদের সব থেকে সেভ পজিশন, অর্থাৎ 43+ মার্ক যাদের রয়েছে, বা তোমরা 11,000-এর সিরিয়ালের মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন। সেটা হলো 43+ যে মার্কটা তোমার থাকবে, এই মার্কে তুমি কিন্তু ক্যাটাগরি 1-এর সবগুলো ইউনিভার্সিটি তুমি রাখবা, ঠিক আছে। ক্যাটাগরি 1 রাখবা, ক্যাটাগরি 2 রাখবা, সবগুলো ইউনিভার্সিটি রাখবা, যাতে করে তোমার ক্যাটাগরি 3-তে না হইলে হবে, কোনো সমস্যা নেই, তুমি ওইদিকে না যাও, তুমি ক্যাটাগরি 1 এবং 2 রাখবা, যাতে করে তোমার এখানেই একটা সিট এসে যায়। এখন ক্যাটাগরি 1-এর মধ্যে তোমার কোন কোন ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন সাস্ট রয়েছে, এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে যারা ঢাকার মধ্যে থাকতে চাও, খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, এটাও ওয়ান অফ দ্য বেস্ট। এরপর ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে, এটা হচ্ছে কুষ্টিয়াতে। এরপর হাজী দানেশ আছে দিনাজপুরে। অনেকের ইচ্ছা যে আমি হচ্ছে ডিভিএমে পড়বো, অনেকের ইচ্ছা হলো এগ্রিকালচারে পড়বো। হাজী দানেশের এগ্রিকালচার কিন্তু অনেক ভালো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি চাইলে হাজী দানেশকে রাখতে পারো। এরপর যাদের ইচ্ছা হলো মাওলানা ভাসানী, অর্থাৎ অনেকের ইচ্ছা থাকে যে টাঙ্গাইলের মধ্যে থাকবো, তো তারা কিন্তু আশেপাশে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তো ঢাকার আশেপাশে থাকতে চাইলে তুমি টাঙ্গাইলে অ্যাপ্লাই করতে পারো। এরপর আসলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবছর যারা কোশ্চেন করেছে ওদের ইউনিভার্সিটিতেও তুমি পড়তে পারো। তো ক্যাটাগরি 1-এ রাখার পিছনে রিজনটা হচ্ছে কি, যাদের মার্ক হলো 43+, এরা একটা ভালো সাবজেক্ট ডিমান্ড করে, ঠিক আছে, যে আমি একটা ভালো সাবজেক্টে পড়বো, তাহলে এই ইউনিভার্সিটিগুলো তোমাকে ভালো ভালো সাবজেক্ট প্রোভাইড করতেছে। এবং নোয়াখালীকে এখানে রাখার পিছনে একটাই উদ্দেশ্য হলো, নোয়াখালীর কিছু কিছু সাবজেক্ট রয়েছে অনেক ভালো, যেমন ফার্মাসি নোয়াখালীর অনেক মানে প্রসিদ্ধ একটা সাবজেক্ট। তো তুমি কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে এই বেটার সাবজেক্টগুলো রাখতে পারো। অর্থাৎ আমি বলবো 43+ যখন তোমার হয়ে যাচ্ছে, তাহলে তুমি ভালো ভালো ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্টে অ্যাপ্লাই করো। তুমি যতগুলো ভালো ভালো ইউনিভার্সিটি পাবা সব অ্যাপ্লাই করো, তোমার পছন্দ মতো অ্যাপ্লাই করো, এবং তোমার যে সাবজেক্ট তোমার পছন্দ সেটা নিয়ে অ্যাপ্লাই করো, ঠিক আছে। আমরা নেক্সটে ভিডিও দেওয়া ট্রাই করবো যে কোন সাবজেক্ট, অর্থাৎ কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলে তোমার জন্য চান্স পাওয়া সহজ হবে। কারণ সাবজেক্ট তুমি যদি খারাপ নাও ভাই, তাহলে তোমার ভার্সিটিতে চান্স হবে, ঠিক আছে। দেখা গেছে যে আমি কথার কথা যশোরে একটা হলো বেটার সাবজেক্ট পাইতাম, বাট আমি যশোরে সাবজেক্ট চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যাতে করে খুলনাতে একটা সিট আসে, ঠিক আছে। আমার মোটামুটি জিপিএ আছে, তো খুলনাতে হয়তো বা এমন সাবজেক্ট আসবে যেটা খুব একটা ভালো না, বা হচ্ছে যেটাতে
মান অতটা আমার মনে হচ্ছে যে না এই সাবজেক্টটা হয়তো বা ডিমান্ডটা অত বেশি না, কিন্তু আমি কিন্তু যশোরে ইজিলি হচ্ছে একটা ভালো সাবজেক্ট পাইতাম। কিন্তু আমি যেহেতু ইউনিভার্সিটির ফ্যাসিনেশন দেখাচ্ছি, আমাকে কিন্তু ইউনিভার্সিটিতে যখন আমি যাচ্ছি একটা ভালো ইউনিভার্সিটিতে, ওখানে কিন্তু আমাকে একদম নিচের সারিয়ে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছে। তো সাবজেক্ট এখানে অনেক বড় ফ্যাক্ট, তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছো। এই কারণে আমি যাদের মার্ক কম তাদেরকে বলি যে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো রয়েছে ওগুলো তুমি অ্যাপ্লাই করো, কোনো না কোনো সময় দেখবা যে তোমার একটা ইউনিভার্সিটি লেগে গেছে, ঠিক আছে। আর যাদের সাবজেক্ট ম্যাটার, যে না ভাই আমি হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়বো, তাহলে তুমি এই ক্যাটাগরি 1-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলোর কথা তোমাকে বললাম, এগুলো সবগুলোতে তুমি আবেদন করো। তুমি সাস্টে করো, তুমি জগন্নাথে করো, তুমি খুলনাতে করো, ইসলামিক ইউনিভার্সিটিতে করো, এরপর তুমি দিনাজপুরে করো, টাঙ্গাইলে করো, যশোরে করো, এবার তুমি নোয়াখালীতে করো, এই ইউনিভার্সিটিগুলো তুমি করবা, ঠিক আছে, যাতে করে তোমার ভালো একটা সাবজেক্ট আসে। তো সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি এটা তোমাকে আগে ডিসাইড করতে হবে, ঠিক আছে। এবার আসো যে আমরা বলে দিলাম যে 43+ যাদের রয়েছে তারা তো খুবই সেফ জোনে আসো, এবং তোমাদের কিন্তু ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হবে, ঠিক আছে। অলরেডি মানে সবাই মানে প্যানিক করতেছে যে ভাই কত মার্কে চান্স হবে কি না হবে। সামনে কিন্তু আবার কৃষিগুচ্ছ আছে, তো অলরেডি ওখানেও তোমার হয়তো সিট ফাঁকা হয়ে যাবে, তার মানে তোমার ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্তই কিন্তু যাবে, ঠিক আছে। এমন না যে যাবে না, অবশ্যই যাবে। আর কিছু ব্যক্তি আছে যারা সেকেন্ড টাইমার বা সেকেন্ড টাইম দিবা, তো তারাও কিন্তু অনেকেই ভর্তি হবে না, যে আমি নিচের কোনো ইউনিভার্সিটিতে পড়বো না, এরকম ইগো দেখায়ও কিন্তু অনেকে ভর্তি হবে না। সো তুমি চিল থাকো, তোমার একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে। এখন আসো যে 43+ আমি বলে দিলাম, এবার আসো 47+, অর্থাৎ যাদের মার্ক খুবই ভালো বাট তুমি চিন্তা করতেছো তোমার পছন্দের ইউনিভার্সিটি আসবে কিনা, সেক্ষেত্রে আমি বলবো তোমাকে আগে ডিসিশন নিতে হবে ভাইয়া তুমি হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতেছো। তুমি ক্যাটাগরি 1-এর ইউনিভার্সিটিগুলোতে আবেদন করো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু তারপরেও তুমি ট্রাই করো, যেহেতু 47+ তোমার একটা খুবই ভালো টোটাল, তো এখন তুমি যদি ক্যাটাগরি 2-এর মধ্যে ভালো ভালো ইউনিভার্সিটি দাও তাহলে কিন্তু তোমার চান্স হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইছে তারা কিন্তু সবগুলোর জন্য এলিজেবল, এবং ম্যাথে কিছু শর্ত আছে কিছু ইউনিভার্সিটিতে, তো সেগুলো ফিল আপ করলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট পাবা। তো আমি তোমাকে এটা বলবো যে 47+ তোমার যদি হয়ে থাকে তাহলে তোমার একটা ভালো সাবজেক্ট দরকার, তাহলে তুমি ক্যাটাগরি বি-এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো টপ সাবজেক্টও তুমি দিবা, ঠিক আছে। যাতে প্রথম মেরিটে হয়তো তোমার আসবে না, বাট দ্বিতীয় মেরিটে কিন্তু তোমার ফার্স্ট ক্যাটাগরি আসবে, প্রথম মেরিটে হয়তো সেকেন্ড ক্যাটাগরি যে টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো আসবে। তো এখানে বুদ্ধিমানের কাজ হলো যে ক্যাটাগরি 2-এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো পড়ে সেগুলো টপ সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করা, যেমন ধরো গোপালগঞ্জ, তারপর তোমার পটুয়াখালী, পাবনা, এগুলোতে তুমি টপ সাবজেক্টগুলো পাবা যেগুলো তোমার পড়ার ইচ্ছা। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে ভালো একটা লেভারেজ দিবে যে তোমার মার্ক অনুযায়ী এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখে খুব ভালো একটা সাবজেক্ট পেয়ে যাওয়া। আর অপেক্ষা করতে হবে তোমার মাইগ্রেশনে কিন্তু এই ক্যাটাগরি 1-এর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসবে, ঠিক আছে। তো 49+ যাদের মার্ক রয়েছে অনেকেরই আছে, তো তাদের জন্য ক্যাটাগরি 1-এর ইউনিভার্সিটিগুলো কিন্তু ইজিলি আসবে। হ্যাঁ, তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তোমার মাইগ্রেশনে উপরের দিকে আসবে। আর যারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা অথবা হচ্ছে ইংলিশ দাগাইছো, আমি এখানে জাস্ট মেনশন করতেছি যে বাংলা অথবা ইংলিশ দাগাইছো, তাদের জন্য আমি জাস্ট একটাই সাজেশন দিব যে তোমার মার্ক যদি 45+ থাকে তাহলে তুমি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দুইটা জায়গাতেই অ্যাপ্লাই করবা, মন মতো সাবজেক্টে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। ল অথবা ইংলিশ তুমি বিভাগ পরিবর্তন রাখো, কোনো প্রবলেম নাই। বায়োলজি রিলেটেড সাবজেক্ট রাখো, কোনো প্রবলেম নাই। তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট তো আসবেই, 45+-এ বায়োলজি রিলেটেড সাবজেক্ট আসবে। আর 40+ যদি তোমার থাকে, 40+ যদি তোমার থাকে, তাহলে তোমার কিন্তু বিভাগ পরিবর্তন সাবজেক্ট শিওর, ঠিক আছে, এই বছরের নিয়ম অনুযায়ী শিওর। এবং পরবর্তীতে মাইগ্রেশনে যেহেতু এবার 4টা মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার কিন্তু মার্কটা যেহেতু মোটামুটি এবছরের জন্য বেটার আছে, 40+-এ তোমার কিন্তু ভালো একটা সাবজেক্ট আসবে, ঠিক আছে, জাস্ট অপেক্ষা করতে হবে। তো এই ছিল বিষয়বস্তু, এবং সামনে আমরা ডিটেল আরও ভিডিও আনবো যে তোমার কোন মার্কে কোন সাবজেক্ট অ্যাপ্লাই করা উচিত। তো সাবজেক্টের রিভিউটা এখন দিলাম না, সাবজেক্ট রিভিউটা অনেক বড়, কারণ সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং অনেকের অনেক প্যাশন যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো, অনেকের এরকম চিন্তাভাবনা আছে। অনেকের আছে যে আমি এগ্রি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওগুলো পড়বো, আমি আর্টসের সাবজেক্ট পড়বো, কমার্সের সাবজেক্ট পড়বো। তো এই যে তোমাদের মধ্যে একটা হচ্ছে আলাদা আলাদা ডাইমেনশন ক্রিয়েট হয়েছে, তো এগুলোর জন্য আমরা চাচ্ছি যে সামনে আমরা ডিটেলে সাবজেক্ট রিভিউ আনবো, যাতে করে তোমাদের জন্য হেল্প হয়। তোমরা এটা ইন্টারেস্টেড কিনা জানাও। আর যারা কৃষি গুচ্ছের জন্য অ্যাডমিট হতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওখানে কিন্তু তোমরা হচ্ছে অ্যাড হয়ে যেতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।